ক্লাস 8-এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা প্রভাতী গণিত বই পেজ 35 শতকরা চ্যাপ্টারটি তোমাদের মধ্যে কেউ একজন বন্ধু কমেন্ট করেছিল যে অনুশীলনী 3টা করানোর জন্য। তো তোমাদের জন্য সেই অনুশীলনী 3-এর সমস্যাগুলো সমাধান নিয়ে হাজির হলাম। দেখো, বিদ আগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এর শূন্যস্থান পূরণে 1 নম্বরে কি রয়েছে, 100 টাকার 2/2/5 অংশ মানে কত টাকা। তো 100 টাকার 2/2/5% মানে হচ্ছে 24 টাকা। ঠিক, এখন হচ্ছে কেন, কি করে হলো, তার ডিটেলসে সমাধানও কিন্তু করে দেওয়া আছে। প্রথমে বন্ধুরা একটা কাজ করব, এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে 5 দুগুণে 10 আর 2-এ কত হচ্ছে 12, 12/5। এবার 12/5টাকে ভাগ করলে দেখবে 2.4 আসে। এবার ওইভাবে না করে তোমরা এইভাবেও করতে পারো, যে যখনই মিশ্র ভগ্নাংশ এরকম থাকবে তখন 2টাকে আলাদা সেপারেট লিখবো, যোগ 2/5টাকে আলাদা লিখবো, 2 যোগ। এবার 2/5কে যখন ভাগ করছো দেখো কত হচ্ছে বন্ধুরা, 0.4। তার মানে 2-এর সাথে যদি 0.4 যোগ করো তাহলে কত হচ্ছে বন্ধুরা, 2.4 পেয়ে গেলাম। এইবার বলেছে না 100 টাকার, এবার 100 না 1000। এবারে 1000-এর সাথে যখন আমরা 2.4টাকে করব, গুণ করব, তখন দেখো পার্সেন্টেজ তোলার জন্য একটা 100 আসে। ঠিক, মানে দেখো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে গেলে তখন তোমাদের কি করতে হয়, একটা 100 দিয়ে গুণ করতে হয়। আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যেতে গেলে তখন ভাগ করতে হয় 100 দিয়ে। তাই করলাম এটা। এবার 2.4/100 হলো। এবার এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 10 গুণিত 2.4 হচ্ছে। এবার তাকে গুণ করলে কত পাচ্ছি আমরা, 24 টাকা। তাহলে বন্ধুরা 1000 টাকার 2.2 মানে 1000 টাকার 2/2/5% মানে হচ্ছে 24 টাকা। এটা হলো আমাদের প্রথম প্রশ্নটির উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখে নেব দ্বিতীয় প্রশ্নটির সমাধান। বলেছে 0.1-এর 1% মানে কত। এটা 0.001 হবে। কেন, 0.1-এর সাথে যখন আমরা 1/100 করছি, দেখো পার্সেন্টেজ তোলার জন্য কিন্তু বাই 100 আসবেই, এটা প্রথমেই বললাম। এবার 0.1 যেমন আছে তেমন রেখে দিলাম। এটাকে যখন আমরা ভাগ করছি তখন আমরা কত পাচ্ছি, 0.001। গুণ করে দাও 0.001। এটাই হলো আমাদের কত বন্ধুরা, শূন্যস্থানের নির্ণীয় উত্তর। তো এই অঙ্কগুলো খুব সহজ, তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু পারবে। এই শতকরা কিন্তু ক্লাস 9-এও কিন্তু আছে, তো সুতরাং ভালো করে প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর অঙ্কটাতে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4.5 হলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার কত শতাংশ, 125% হবে। কেন, ধরে নিচ্ছি সংখ্যা দুটি 4x আর 5x। কেন, যখন অনুপাত থাকে তখন তাদেরকে সেপারেট করার জন্য কি করতে হয়, একটা চলরাশি ধরে সেটাকে আলাদা করতে হয়। ঠিক, এবার আমরা কি করব, এটাকে বার করার জন্য একটা ফর্মুলা হয়, বড় সংখ্যা বাই ছোট সংখ্যা গুণিত 100। এখানে বড় সংখ্যা কত 5x আর ছোট সংখ্যা কত 4x। এবার এই এক্সটা আমরা কেটে দিলাম। ঠিক বন্ধুরা, কাটার পরে কত হচ্ছে, কাটার পরে আমরা 5/4 গুণিত 100% পাচ্ছি। এবার এই 5/4টাকে যখন দশমিকে করছি তখন 1.25 হচ্ছে। এবার 1.25-এর সাথে যখন আমরা 100% দিয়ে গুণ করছি তখন সেটা কত হচ্ছে বন্ধুরা, 125%। এটাই হলো আমাদের নির্ণীয় সমাধান। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নেব 4 নম্বর প্রশ্নটির সমাধান। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে বন্ধুরা, এর 60% সমান বি এর 30% হলে বি ইজুকাল টু এর কত পার্সেন্ট হবে। প্রদত্ত কি দেওয়া আছে, এ গুণিত 60% সমান বি গুণিত 30%। তাহলে গুণ আছে, এবার পার্সেন্টেজটাকে যদি আমরা সরাই তাহলে কি করতে পারি, এ গুণিত 60/100 গুণিত বি গুণিত 30/100। এবার দেখো এখানে কি হচ্ছে বন্ধুরা, দুপাশে কিন্তু 100 কেটে যাচ্ছে। যদি কেটে যায় তাহলে কত হচ্ছে, এ গুণিত 60 গুণিত বি গুণিত 30 হলো। এবার আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, বি ইজুকাল টু কি করতে পারি আমরা, এ গুণিত 60/30। ঠিক আছে, ইজুকাল টু এ গুণিত 2, অর্থাৎ বি ইজুকাল টু 2a গুণিত 100%। তাহলে বি ইজুকাল টু কি হচ্ছে বন্ধুরা, এ গুণিত 200%। তার মানে বি হলো এ এর কত পার্সেন্ট, 200%। আর এই ভ্যালুগুলো কিন্তু প্রশ্নে প্রদত্ত। আর এখানে
এর যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু বি এর ভ্যালুর কিন্তু সমান হবে, সেই জন্যই কিন্তু আমরা এটা করতে পারলাম, না হলে কিন্তু সম্ভব ছিল না। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 5 নম্বর প্রশ্নটির সমাধান। কিলোমিটার এর 1% সমান 10 মিটার হবে। কেন? কারণ 1 কিলোমিটার সমান আমরা 1000 মিটার জানি। ঠিক, এবার এই 1000 মিটারের সাথে যখন আমরা 1/100 করছি, যেহেতু 1% বলেছে তাই এখানে হলো। এবার এই দুটো শূন্য আউট করে দাও, কত পেলাম আমরা? 10 মিটার। 10 মিটার হচ্ছে বন্ধুরা সঠিক উত্তর। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যে ড্যাশ টাকার 8% হলো 2 টাকা। ধরে নিচ্ছি মোট টাকাটা এক্স, তাহলে শর্তানুযায়ী এক্স টাকার 8% সমান 2 টাকা। তাহলে এক্স ইন্টু 8/100 হচ্ছে ইজুকাল টু 2। এবার এক্স ইজুকাল টু 2 গুণিত এটা 8/100 আছে, যখন গুণাকারটা ভাগাকার হয়ে যখন উল্টে যায় তখন এটা কত হচ্ছে 100/8। কাটাকাটি করো, দেখো 8×25 কত হচ্ছে বন্ধুরা? 200। সুতরাং এক্স এর মান কত পেলাম? 25। তাহলে নির্ণীয় সংখ্যাটা কত ধরেছিলাম? মোট সংখ্যাটা এক্স, তার মানে 25 টাকার 8% হচ্ছে 2 টাকা। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নেব 7 নম্বর প্রশ্নটির সমাধান। 7 নম্বরে কি বলেছে, একটি খুঁটির 1/5 অংশ পাকে এবং 2/5 অংশ জলে। জলের উপর কত শতাংশ আছে? এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট বন্ধুরা। তো মোট ডুবে থাকা অংশ মানে কত কত অংশ আগে ডুবেছে সেটা বলো। তাহলে 1/5 আর 2/5 এগুলো সব ডুবে রয়েছে, তাহলে কত পেলাম আমরা? 3/5 অংশ মোট ডুবে থাকা অংশ। এবার জলের উপরে থাকা অংশ কতটা আছে? এখন এটা বার করতে গেলে সম্পূর্ণ অংশটা যদি আমরা 1 ধরে নিই, তাহলে তার থেকে আমরা যতটা ডুবে রয়েছে 3/5 সেটাকে বিয়োগ দিয়ে দিলে আমরা জেনে যাব যে জলের উপরে কতটা আছে, 2/5 অংশ। এখন 2/5 অংশ সমান কত? 100%। তাহলে 2/5 অংশ যদি 100% হয়, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 5 দুগুণে 10 মানে 20%, তার মানে 2 40%। তাহলে একটি খুঁটির 1/5 অংশ যদি কাদায় থাকে এবং 2/5 অংশ যদি জলে থাকে, তাহলে জলের উপরে কত অংশ আছে? 40%। এটাই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নেব 8 নম্বর প্রশ্নটির সমাধান। 8 নম্বরে বলেছে 375 লিটার। ঠিক আছে, 375 লিটার। এবার কি করেছে, 13.1/3% সমান কত লিটার? ঠিক আছে, এটা বন্ধুরা হবে 150। কেন? মানে প্রশ্নটা এমন হয়েছে, যদি 375 লিটারের যদি 13.1/3% সমান এমন কত লিটার আছে যেটা 33.1/3% সমান হবে, এটাই হলো মোদ্দা কথা। তাহলে প্রথমে 13.1/3%টাকে প্রথমে নর্মাল মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে আমরা টোটাল কত পাচ্ছি? 2/5 মানে 2/15 অংশ। ঠিক, এবার 33টাকেও সেম করে কত পেলাম? 1/3 অংশ। দুটো সমান বলে দিয়েছে, তাই দুটোকে ইকুয়েট করছি। ঠিক আছে, এবার এই ভ্যালুটার জন্য এটা তো গুণ করতে পারছি আমরা, কিন্তু এখানে যেটা হবে সেটা তো জানি না, সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এবার এক্স এর ভ্যালুটা আমরা কত পেলাম বন্ধুরা? 150। সুতরাং এই শূন্যস্থানে 150 হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নটির সমাধান। বলেছে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস পেলে তার ক্ষেত্রফল হ্রাস পাবে 75%। কি করে? পরিসীমা 50% হ্রাস মানে দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাওয়া। ঠিক, তাহলে দৈর্ঘ্য অর্ধেক হলে যেমন 2 থেকে 1 হয়। ঠিক, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক হয়। তাহলে 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 4 থেকে কত হচ্ছে? 1 এর স্কোয়ার মানে 1। ক্ষেত্রফল হ্রাস 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 3 একক। এবার 3/4 ইন্টু 100% মানে হচ্ছে 75%। এটাই হলো বন্ধুরা আমাদের সঠিক উত্তর। দেখে নেব 10 নম্বর প্রশ্নটির সমাধান। এর b% ইজুকাল টু ab এর ড্যাশ পার্সেন্ট মানে 1% হবে। কি করে? a গুণিত b% ইজুকাল টু ab গুণিত x%। ঠিক আছে, ধরে নিচ্ছি x%টা। তাহলে a গুণিত b/100 ইজুকাল টু ab ইন্টু x/100। দুপাশে 100 কেটে গেলে তাহলে ab ইজুকাল টু ab গুণিত x। এবার ab দুপাশে কেটে দিলে কত? 1 ইজুকাল টু x হচ্ছে। তাহলে x ইজুকাল টু কত পেলাম বন্ধুরা? 1%। এটা হলো আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নেব 11 নম্বর প্রশ্নটির সমাধান। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে বন্ধুরা?
11 সিসি জল জমে 12 সিসি বরফ হলে আয়তন বৃদ্ধির শতকরা হার 9.09 সিসি হবে। কেন? আয়তন বৃদ্ধি মানে 12 সিসির থেকে 11 সিসিটা বাদ দিলে 1 সিসি হচ্ছে। শতকরা বৃদ্ধি হলে 1/11 ইন্টু 100%, এটা অ্যাপ্রক্সিমেশনে আসবে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন সিম্বল, যাকে আমরা আসন্নমান নামে জানি। 9.09%। এবার দেখে নেব 12 নম্বর প্রশ্নটির সমাধান। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলেছে a, b অপেক্ষা 25% বেশি হলে b a অপেক্ষা কত পার্সেন্ট কম? তার মানে 20% কম। কেন? ধরে নিচ্ছি b = 100, ঠিক? তাহলে a = 125, কারণ 100 এর 25% বেশি। b a অপেক্ষা কম, তার মানে 125 থেকে 100 বাদ দিলে 25। এবার শতকরা কম, 25/125 ইন্টু 100%, টোটাল 20% কম হচ্ছে, মানে ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেবো পরবর্তী কোশ্চেনের সমাধান। 13 নম্বরে বলেছে a + b এর 20% = b এর 50% হলে 2a - b/2a + b এর ভ্যালু কত? যে হাফ হবে। কেন হাফ হবে? তার সলিউশন দেখে নাও। a + b গুণিত 20% = b × 50%। এবার a + b = কি লিখতে পারি বন্ধুরা? 20/100, কারণ পার্সেন্টেজ ওঠানোর জন্য 100 আনতে হচ্ছে, ঠিক? তাহলে দুপাশে যদি 100 কেটে দিই তাহলে কত পাচ্ছি? a + b × 20 আর b × 50। এবার এটাকে নর্মাল যা সমাধান করো। নর্মাল সমাধান করে আমরা কি পাচ্ছি? একটা সম্পর্ক 2a = 3b, ঠিক? এবার এই ভ্যালুটাকে আমরা 2 এর জায়গায় পুট করলেই আমরা আমাদের নির্ণীয় আনসার পেয়ে যাব, অর্থাৎ হাফ। দেখো লিখে দিয়েছি যে 2a = 3b, তার মানে যেখানে যেখানে 2a থাকবে সেগুলোকে সরিয়ে 3b পুট করে দেব। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 14 নম্বর প্রশ্নটির সমাধান। 14 নম্বর অঙ্কটাতে কি বলেছে? যদি x y এর থেকে 20% কম হয় তবে x/x - y সমান কত হবে? -4। কারণ x y এর থেকে 20% কম, তাহলে x = y - y এর 20% কম, মানে x y এর থেকে 20% কম। ঠিক আছে, তার মানে x ইন্টু প্রথমত y থেকে তো বাদ দেব, কার? y এর 20%। তাহলে কত পেলাম আমরা? x = 0.80y। তাহলে x = কত পাচ্ছি বন্ধুরা? 4/5y। তাহলে এটা আমরা x এর ভ্যালু পেলাম। এবার আমরা কি করব? প্রদত্ত রাশি, যে রাশিটা আমাদের বলে দেওয়া আছে সেই রাশির মধ্যে এই ভ্যালুটাকে পুট করলাম, করে কত পাচ্ছি? -4। এই -4 হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। চলো দেখে নেব পরবর্তী প্রশ্নের সমাধান। বলেছে 0.4 পুরোটার হোল স্কয়ার রয়েছে যোগ √0.04, ঠিক? যোগ 400 এর 1% সমান, ঠিক আছে? একটা এত বড় রাশিমালা দেওয়া রয়েছে, হলে বলছে এক্স এর মানটা কত? উত্তর তো হবে 0.03%। এখন প্রশ্ন হচ্ছে কেন বা কিভাবে হলো। প্রথমে আমরা এলএচএস নিচ্ছি। এলএচএস মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কোনটা বলছে বন্ধুরা? এটাকে লেফট হ্যান্ড সাইড বলছে। এটাকে নিলাম আর যে কোশ্চেনটা আছে সেটাকে পুনরায় রিরাইট করলাম, হলো। এইবার 0.4 এর স্কয়ার মানে কত হচ্ছে? 0.16 যোগ, এবার আন্ডার রুটের ভিতরে কত আছে? 0.4, এটাকে রুট করলে কত হচ্ছে, মানে বর্গমূল করলে 0.2, আর 400 পার্সেন্টেজ সরানোর জন্য কত হচ্ছে? 100। এবার এখান থেকে কাটলে কত হচ্ছে? 4। এবার পুরোটাকে যখন যোগ করছি, করে আমরা কত পাচ্ছি? 4.0036, ঠিক? এইবার আমাদের কাজ হচ্ছে বন্ধুরা LHS = RHS, এরা বলছে সেম মানে সমান। তো শর্ত অনুযায়ী তাই লিখলাম, দেখো LHS = RHS সমান লিখলাম, ঠিক? এবার LHS এ আমরা কত পেয়েছি? 4.0036, আর RHS এ কত দেওয়া আছে? এই ভ্যালুটা পুরোটা বলে দেওয়া আছে, ঠিক? এই ভ্যালুটাকে বসিয়ে দিলাম। এইবার এখান থেকে যখন আমরা এক্সটাকে ক্যালকুলেট করছি, কত পাচ্ছি বন্ধুরা? 0.03। এই x = 0.03, এটাই হচ্ছে এক্স এর মান, কারণ আমাদের এক্স এর মানই তো বার করতে দিয়েছে। তাহলে এটা হলো বন্ধুরা আমাদের নির্ণীয় উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে বন্ধুরা আজকের এই ক্লাস আমি এইখানে সমাপ্ত করছি। এরকমই প্রভাতী গণিত বইয়ের অনুশীলনীগুলোর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের সেশন ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো, এবং কোনো রকম ডাউট থাকলে তাও তোমরা কমেন্টে জানাতে পারো। পরবর্তী ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো বাকি রইল সেগুলো আমরা পুনরায়
আলোচনা বা সমাধান দেখব। চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, টাটা।